আপনার অর্ডারটা। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার পেমেন্টটা? ম্যাম একটু ওয়েট, আমি অ্যাপসে দেখে আপনাকে বলছি। এই দাঁড়ান তো ম্যাম, আপনার মোবাইলে এটা কার ছবি? ও এটা এটা আমার হাজবেন্ডের ছবি। আপনার হাজবেন্ডের ছবি মানে? আপনাদের বিয়ে হয়েছে কতদিন ধরে বলছেন? আমাদের বিয়ে হয়েছে 4 বছর। ম্যাম 4 বছর? আপনার হাজবেন্ড কি করে বলুন তো? আসলে ম্যাম ও তো বাইরে, আমি সেনাবাহিনীতে কাজ করে, ওই জন্য ওর সাথে আমার 4 বছর ধরে দেখাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা তো আসুন আমার সাথে। ম্যাম কোথায়? কি ব্যাপার, একটা পার্সেল রিসিভ করতে এত সময় লাগে? নিজে কোনো পার্সেল রিক্স নেই। রাজ, তুমি এখানে? রাজ, এই মেয়েটাকে বলো, এই মেয়েটাকে, এই মেয়েটাকে চেনো তুমি? ও এভাবে কথা বলছে কেন? এই মেয়েটাকে বলো আমাকে। রাজ, আমরা কিছু বলছি তোমাকে, কেন তুমি চুপ করে আছো? বলো, এই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? ও আমার ওয়াইফ। মানে? মানে তুমি বিয়ে করেছো, তোমার আর একটা বউ আছে? তার মানে তুমি আমাকে এতদিন ধরে ঠকিয়েছো। আর আমার সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি এতদিন ধরে আমার সাথে সংসার করেছো, আর আমি চিন্তাও করিনি যে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করবে। মানে ও এতদিন আপনার সাথে সংসার করেছে? রাজ, উনি এগুলো কি বলছে? উনি এগুলো সব মিথ্যে বলছে না? আপু, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আর আমি যেটাই বলছি সত্যি কথাই বলছি। আপু, ও আপনাকে বলেছে না ও 4 বছর ধরে বাইরে থাকে? ও আসলে বাইরে কোথাও থাকে না, ও আমার সাথেই থাকে। আর ও বলেছে না 4 বছর ধরে ও কাজ করে, ও কোনো কাজ টাজ কিছু করে না, ও আমার বাসায় থাকে, আমার সাথেই থাকে। আমার ভাবতেও অবাক লাগছে যে আমি ভালোবেসে এমন একটা মানুষকে বিয়ে করেছি। আপু, এই 4 বছরের মধ্যে আমার একটিবারও সন্দেহ হয়নি যে এই লোকটা আমাকে ঠকাতে পারে। রাজ, উনি এসব কি বলছে? তুমি আমার বার্থডেতে পর্যন্ত আসুনি, আমি এতবার বলার পরও তুমি আমাদের বিবাহ বার্ষিকীতে আসুনি। আমি তোমার অপেক্ষায়, তোমাকে বিশ্বাস করে তোমার অপেক্ষায় বসে আছি, আর এসব এসব কি শুনছি আমি? উনি কি বলছে এসব? এই 4টা বছর আমি তোমার মুখ দেখার জন্য বসে আছি, আর তুমি একবার আমার সাথে দেখা করোনি, আর তুমি এখানে আরেকটা মেয়েকে নিয়ে সংসার করছো। কেন ঠকিয়েছো আমাকে? কেন ঠকিয়েছো ওকে? কেন ঠকিয়েছো আমাদেরকে? বলো রাজ, আমার মাথা গরম হওয়ার আগে বলো, আমাদের এই দুটো মেয়েকে তুমি কেন ঠকাচ্ছ? কেন করবো না, কেন করবো না বলো? আমি চেয়েছি আলিশান লাইফ, যেটা তুমি আমাকে দিয়েছো। এই ফকিন্নির সাথে আমি কিছু পাইনি। আমি যেটা চেয়েছি সেটা আমি তোমার কাছ থেকে পেয়েছি, সেই জন্য আমি ওর থেকে দূরে থেকে তোমার সাথেই ভালো আছি। ওকে বিয়ে করার পর থেকে এই ফকিন্নির বাচ্চা আমাকে কিছুই দিতে পারেনি। যেটা আমি চেয়েছিলাম ওর কাছ থেকে আমি কিছুই পেয়েছি। এই ফকিন্নির বাচ্চার জন্য আমার অমানবিক কষ্ট করতে হয়েছে। কেন আমি এই ফকিন্নির বাচ্চার জন্য কষ্ট করবো? আমার মনে তো চাই একটা লাক্সারিয়াস লাইফ এনজয় করতে। আমারও তো মন চাই 10টা মানুষের মতো লাক্সারিয়াস ভাবে চলাফেরা করতে। তাই আমি তোমাকে বিয়ে করেছি। আমি এখন ভালো আছি, আমি এখন লাক্সারিয়াস ভাবে চলাফেরা করতে পারি। আমার তো কোনো সমস্যা নেই। এই ফকিন্নির বাচ্চা কেন এই 4টা বছর পরে এই ফকিন্নির বাচ্চা কেন এখানে আসলো? আমার তো কোনো সমস্যা নেই তোমাকে নিয়ে। এই তুই এখানে কেন আসছিস? যা, তুই এখন বেরিয়ে যা এখান থেকে। ও এখান থেকে কোথাও যাবে না, ও এখানেই দাঁড়িয়ে থাকবে। দোষ করেছো তুমি, অন্যায় করেছো তুমি, আর সাফার করছি আমরা দুইটা মেয়ে। ও এখানেই দাঁড়িয়ে থাকবে, ও এখান থেকে কোথাও যেতে পারবে না। আসলেই দোষটা আমারই। তুমি যে বলেছো আমি সংসারের জন্য কি করেছি, দেখো এই যে ডেলিভারির কাজ করছি, আমার নিজের সব কিছু নিজেই চালাচ্ছি। তুমি কি এই 4 বছরে একটিবারও খোঁজ নিয়েছো আমার? আমি কেমন আছি, কি করছি, কিভাবে চলছি? আর আমি তোমার অপেক্ষাতে এই যে এখনো বসে আছি। আমি এখনো ভেবে আছি তুমি আসবে, এই আশাই বসে আছি। কিন্তু এতদিনে আমি সবকিছুই ভুল ভেবেছিলাম, আমি তোমার আশায় বসেছিলাম। কিন্তু না, আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। ঠিক আছে, তুমি যখন আমার সাথে থাকতে চাও না, তাহলে দরকার নেই আমার তোমাকে। তুমি থাকো এখানে, আমি চলে যাচ্ছি।
কেন দাঁড়িয়ে আছো এখানে নির্লজ্জ বেহাইয়ের মতো? এক্ষুনি বের হয়ে যাও এখান থেকে। গেট লস্ট, যাও বলছি।